আজকে নিয়ে আসলাম কাঁচা আলু দিয়ে মচমচে একটা সহজ নাস্তার রেসিপি। বন্ধুরা, ঘরে আলু আর যদি আটা থাকে, এভাবে একটা মচমচে মজাদার মেহমানদারি আপ্যায়নের সহজ একটা রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি ভালো লাগবে। এতটা মজা, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা টেস্টি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কাঁচা আলু থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আটা আর আলু দিয়ে এত সহজ নাস্তা কীভাবে বানিয়েছি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকুন একটা লাইক দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি আলু খোসা সহ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা ফেলে দিতে পারেন। আমি গ্রেট মেশিন দিয়ে আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আমি বড় বড় আলুগুলো খোসা সহ নিয়ে নিয়েছি, কারণ এখানে মেখে ফেললে বোঝা যাবে না, সেজন্য আর গ্রেট করে ফেললে আলুর খোসাটা তেমন ধরা যাবে না। একদিকে সাশ্রয় হচ্ছে, আরেকদিকে ভিটামিনটাও খাওয়া হচ্ছে। আলুর খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তার জন্য সম্পূর্ণ আলুগুলাকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কুচি করে, আমার বাচ্চারা খাবে, বেশি দিচ্ছি না। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি অল্প কয়টা নিয়ে নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে একদম সিম্পলভাবে দেখাচ্ছি আপনাদের, সহজভাবে। আলু আর আটা থাকলে এইরকম দুর্দান্ত মজাদার একটা নাস্তার রেসিপি আপনিও বানিয়ে নিতে পারবেন। যে কোনো কেউ, নতুন রাঁধুনি যে কোনো কেউ এইভাবে সহজ নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি করে নিচ্ছি, দেখতে পারতেছেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যে কেটে নিতে পারেন। অনেক অনেক সহজ বন্ধুরা। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই ছোট একটা কমেন্টসে বলে যাবেন। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন হচ্ছে সেটাও বলে যাবেন। আর বন্ধুরা, একটা কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক কষ্ট। যারা আমরা ভিডিও বানাই তারা কিন্তু সব আপুরা ভাইয়ারা সবাই জানি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর একটা ছোট্ট একটা কমেন্টস করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এই পর্যায়ে সম্পূর্ণ কাটাকুটা শেষ করে নিয়েছি আমি, আপনাদেরকে একটু একটু দেখিয়ে এবার নিয়ে নিয়েছি একটা নিয়ে নিয়েছি। বলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আলুগুলো আর পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি এগুলাকে কি প্রসেসে করতেছি দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। আমি চুলার উপরেই করি বন্ধুরা, আমার চারপাশে তেমন আলো থাকে না। চুলার উপরে একটা লাইট দিয়েছি, সেটাতে বেশি করে আলো দেখা যায়, তাই আমি চুলার উপর দিয়ে সব কিছু মাখামাখি করি, আর অন্যদিকে যাই না বন্ধুরা। আর আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন। আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, টালা ধনিয়া আর জিরা একসাথে আমি ব্লেন্ড করে রেখেছি, সেটা দিয়ে আজকের আমি মজাদার কাঁচা আলুর নাস্তাটি আমি বানিয়ে দেখাচ্ছি। আশা করি অনেক ভালো লাগবে। সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে হাত দিয়ে, এই কাজটি কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে কিন্তু তেমন ভালো লাগবে না বন্ধুরা। আমি ভালো মতো কষলিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্টস রেখে যাবেন, যেন আমি আপনাদের পরিবারে যেয়ে ঘুরে আসতে পারি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, তবে এই নাস্তাটা আটা দিয়ে বানালে ভালো হয়, কারণ আটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, পুষ্টি থাকে। সেই জন্য আটা দিয়ে নাস্তাটা বানিয়ে নিলে অনেক ভালো হয়, মজা হয়, টেস্টি হয়। দুর্দান্ত একটা মজার রেসিপি শেয়ার করতেছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আটা দিয়ে দিয়েছি আমি 1 কাপ থেকে কম, তারপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস দিয়ে আমি সুন্দর করে এই পর্যায়ে আটা আর কাঁচা আলুগুলো সুন্দর করে আমি মেখে নিব। এত সিম্পল নাস্তা, বিকালের নাস্তায়, সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, যে কোনো ওয়েতে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। খুব সহজ এবং খুব মজাদার একটা রেসিপি, আশা করি ভালো লাগতেছে। আমি সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা। অল্প একটু পানি দিয়ে হয়ে গেছে, কারণ আলু থেকে প্রচুর পানি ছেড়েছে, সেই জন্য অল্প একটু পানি দিয়ে আমার কাঁচা আলুর ডোটা মাখানো হয়ে গিয়েছে। দিয়ে দিব এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হবে, মচমচে হবে, খেতে অসাধারণ লাগবে, সেই জন্য আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়া দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেকিং পাউডার দিয়েছি 1/2 চামচ। আপনারা চাইলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন।
আমি বেকিং পাউডারটা দিয়েছি। এতটা মজা বন্ধুরা, আপনারা আগে কখনো বানিয়ে না খেলে একবার হলে এভাবে নাস্তাটা বানিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগবে। আর যাকে খাওয়াবেন সে আপনার প্রচুর প্রশংসা করবে। ভালো করে মতে নিতে হবে, যেভাবে ভালো করে যত ভালো মতবেন তত আপনার নাস্তাটা পারফেক্ট হবে। কাঁচা আলুর নাস্তাটা, কাঁচা আলু কিন্তু আমাদের কম বেশি সবারই প্রিয়, তাই আলু দিয়ে নাস্তা বানালে বাচ্চারা তো একদম মজা করে তৃপ্তি করে খাবে। আমার বাচ্চারা তো বেশ পছন্দ করে এই নাস্তাটা, আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে, অল্প তেল দিয়ে কিন্তু এই নাস্তাটা ভালো হবে না। সেই জন্য চেষ্টা করবেন বেশি করে ডুবা তেলের মধ্যে এই নাস্তাটা ভেজে নেওয়ার জন্য, তাহলে সুন্দর মচমচা ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টসে বলবেন, আমি নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমার তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে নিব। দেখুন বন্ধুরা, সামান্য একটু আটার ডো দিয়ে চেক করে নিচ্ছি, আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অন্য নাস্তাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। একটু করে ডো দিয়ে নতুন রাঁধুনিরা এভাবে চেক করে নেবেন, তাহলে আপনারাও বুঝবেন আপনাদের তেলটা গরম হয়েছে কিনা। আমি সুন্দর করে হাতের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে দিলে আটার ডোটা নাস্তাগুলো পারফেক্ট সুন্দর হয়। আর এইভাবে কখনো নাস্তাগুলো বানিয়ে খাইয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। আমি খাওয়ার পরে আপনাদের মাঝে ভয়েসটা দিচ্ছি, অনেক অনেক টেস্টি হয়েছিল। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলে এভাবে কাঁচা আলু দিয়ে আটা দিয়ে নাস্তাটা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমার কমেন্টসে বলে যাবেন। দেখুন আলুর কারণে নাস্তাটা দেখতে কত সুন্দর লাগতেছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে যখন ভাজি করতেছি। আপনারা এভাবে ভাজি করে খেয়ে নেবেন বিকালের নাস্তায়। কিন্তু আমাদের এখন শীতকালে এরকম একটা নাস্তা না হলে ভালো লাগে না। এক কাপ চায়ের সাথে এরকম কাঁচা আলুর নাস্তা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আলু তো সবারই ফেভারিট একটা খাবার, কম বেশি আমরা সবাই আলুটা পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করে আলুর রেসিপিগুলো। তাই বাচ্চাদের জন্য বেশি করে বানিয়ে দিবেন, হেলদি একটা রেসিপি, কাঁচা আলু আর আটা দিয়ে মজাদার হেলদি পারফেক্ট একটা নাস্তার রেসিপি। বাজার থেকে কিনে না আনে কিন্তু ঘরে বানিয়ে নিতে পারেন। তবে এরকম একটা নাস্তা বাজার থেকে কিনলে এক একটা নাস্তা 5-7 টাকা 10 টাকাও নিবে একটু বড় করে বানিয়ে নিলে। তাই আমরা ঘরে বসেই মজাদার নাস্তাগুলো বানিয়ে খাবো বন্ধুরা। দেখুন আমার এক বেশ নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি সুন্দর করে তেলটা ঝাঁকিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি আরেক ব্যাচ নাস্তা চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডোবা তেল দিবেন, ডোবা তেল দিলে আপনার নাস্তাগুলো সুন্দর হবে, পারফেক্ট হবে, ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই বলে যাবেন। আর প্রিয় আপুরা ভাইয়ারা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনার মাঝে পৌঁছে যায়। আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি বিকালের নাস্তায়। খেয়ে নিয়েছি অনেক মজা করে গরম গরম এক কাপ চায়ের সাথে। এরকম আলুর একটা নাস্তা থাকলে অন্য আর কিছু লাগবে না। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে আমি নাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। তেল বেশি করে দিলে বন্ধুরা তেমন তেল টানে না, যখন অল্প তেল দিয়ে বানাবেন দেখা যায় কি অনেকগুলো তেল চুষে নেয়। সেই জন্য চেষ্টা করবেন বেশি তেলে ডুবা তেলের মধ্যে এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি হাতটা ধুয়ে নিয়েছি, এবার চামচের সাহায্য দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে চামচ দিয়ে সম্পূর্ণ নাস্তাটা বানিয়ে নিতে পারেন।
আমি টোটাল 1 কাপ আটা দিয়ে 3 ব্যাচ নাস্তা করেছি, প্রায় 20-22টা মতো আমার নাস্তা হয়েছে। আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন, অল্প খরচে অনেকগুলা নাস্তা। এগুলো দোকান থেকে কিনে আনলে কিন্তু অনেক টাকা লাগবে, তাই বাসায় আপনারা নাস্তাটা রেডি করে নেবেন। আর বন্ধুরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলো কতটা ক্রিস্পি, কতটা মুচমুচে দেখতেই পারতেছেন বন্ধুরা। অনেক অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আপনারা এভাবে ট্রাই করবেন। আর আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা যারা এখন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।